হাই এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি বাহরিন ঘুরতে। তো আজকে উইকেন্ড আর সব বন্ধু মিলে চলে এসেছি আজকে। এটা আমাদের হোটেল থেকে খুব কাছের ছিল, বাহরিন ফোর্ট। তো দেখেই বুঝতে পারছেন যে এটা খুবই সুন্দর জায়গাটা। বেশি কিছু নেই যদিও, মানে ফোর্ট যেরকম হয় অনেক বছর আগে রুলার্সরা এখানে থাকতো। আর এত সুন্দর এখানে ফটোজেনিক এরিয়া, এখানে আমাদের ফটোজ খুব সুন্দর এসছিল। আমরা আজকে বেরিয়েছিলাম বন্ধুরা মিলে, আর এটা খুবই আমাদের ভালো লেগেছে। অনেকটা বড় এরিয়া নিয়েছিল, আর এই যে আমি এখানে, আর এই আমার বন্ধুরা মিলে সবাই চলে এসেছি উইকেন্ডে। আজকে প্রচুর কাজ ছিল বাকি দিনে, তো সুতরাং আজকের দিনে আমরা সবাই ছুটি পেয়েছি, তাই চলে এসেছি। বাহরিন ফোর্টটা দেখতে খুব সুন্দর আর খুবই বড় ফোর্ট, তবে মানে সেম টাইপের, খুব একটা দেখার কিছু নেই। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মিউজিয়ামে। এটাও কাছাকাছি ছিল, বাহরিন মিউজিয়াম। খুবই সুন্দর, লোকজন খুবই কম এখানে। তার একটা কারণ হচ্ছে যে বাহরিন অ্যাকচুয়ালি একটা ছোট দেশ, আর এখানের পপুলেশনও খুব কম, মানে জাস্ট 15 লাখ জাস্ট থাকে। আর এখানে আসা কোনো স্বপ্নের থেকে কম না আমার কাছে। মানে আমার মতো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ, যে এত বড় স্বপ্ন আমি দেখিনি যে আমি অন সাইটে যাব, সেটাও কোম্পানির থ্রুতে, নিজের টাকাতে না। আর এত সুন্দর একটা দেশ দেখবো, একটা ডিফারেন্ট কালচার দেখতে পাবো, আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। তবে একজন ছিল যে সবসময় বলতো যে আমি যাব একদিন বাইরে, আর সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবা কখনো আমাকে নিয়ে প্রচুর প্রচুর বড় বড় স্বপ্ন, আর এখনও সেই স্বপ্ন। আর সবসময় বলতো যে তুই একদিন বিদেশ যাবি। সুতরাং আমি মনে করি যে কোন সময় আপনাদের বড়দের আশীর্বাদ লেগে যায় সেটা বলা খুব মুশকিল। আর আমি এটা যখন প্রথম আমাকে বলা হয় যে তুমি যাবে, তখন আমি তো প্রথমে না বলে দিই। সেটা একটা অন্য গল্প, কোনো অন্য ভিডিওতে বলবো যে কেন না বলি, কী ছিল। তবে আমার বাবা এটা সবসময় বলতো। আমি যখন প্রথম চাকরি পাই TCS-এ, তখনও বলতো আমাকে যে তুই বিদেশ যাবি একদিন। আর আমাদের ফ্যামিলিতে কেউ আজ অবধি বিদেশ যায়নি। আর বিদেশ একটা ছোটোখাটো ব্যাপার না, খুব বড়। সুতরাং আমার কাছে এটা স্বপ্নই ছিল, আমি কোনোদিন এটা ভাবিনি যে আমি পারবো করতে। কিন্তু ভগবান আর বাবা মায়ের আশীর্বাদ থাকলে অনেক কিছু স্বপ্ন পূরণ হয়। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। জানেন, প্রথমে আমি বুঝতেই পারিনি যে এগুলো মানে আর্টিফিশিয়াল, এগুলো সত্যি নয়। মানে হঠাৎ করে আমি এই ঘরটাতে গেছি, আর মনে হয়েছে যেমন সব মানে রিয়েল, একদম অ্যাকচুয়াল লোকজন বসে আছে। ইভেন মশলাপাতিগুলো আপনি যদি দেখেন, মনে হচ্ছিল একদম মানে সত্যিকারের সব কিছু রাখা আছে। এত সুন্দরভাবে বানানো এটা। আগেকার মার্কেটটা দেখানো হয়েছিল। তারপরে আমরা একটু রেস্টুরেন্ট খুঁজছিলাম, ভেজ রেস্টুরেন্ট, যেখানে খাবার খাওয়ার জন্যে। আর এই রাস্তাটা দিয়েই, মানে এটাই মেন রাস্তা এই মার্কেটটার ভেতরে। ভীষণ সুন্দর, মানে দু সাইডে এত নতুন ধরনের জিনিস। আর এই ভাসান্তাম রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, পুরো অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছিলাম সেদিন। আর তারপরে একটু মার্কেটিং করছিলাম, যে জিনিসগুলো এত অ্যান্টিক আর এত সুন্দর, যে তবে ভীষণ কস্টলি। আপনারা হয়তো জানবেন যে বাহরিন হ্যাজ দ্য সেকেন্ড স্ট্রংগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। ভীষণ দামি, যাই আপনি কিনবেন ভীষণ দামি। লাইটিংস এত সুন্দর ছিল একটা দোকানে। আর কিছু না, ক্যাবে ফিরে বাড়ি চলে আসি। খুব ডিসিপ্লিনড একটা মানে জায়গা আমরা দেখলাম, ভীষণ ক্লিন, আর কোনো তাড়া নেই। লোকজন খুবই, যাকে আমি বলতে পারি যে রেসপেক্টফুল টুয়ার্ডস ভিজিটার্স, ট্রাভেলার্স, ইভেন নিজেদের লোকাল গাইডসরাও ভীষণ রেসপেক্টফুল। আমি তো জাস্ট মার্কেটটাকেই বারবার কভার করছিলাম, এত সুন্দর জিনিসপত্র। তারপর ক্যাবে করে আমরা বাড়ি চলে আসি।
আর এটাই ছিল আমাদের সেদিনের ঘোরাঘুরি, আর একটা দারুণ টাইম কাটালাম বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।